ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুর থানার লাউদাতে ভয়াবহ পথ দুর্ঘটনা। রয়্যাল এনফিল্ড বাইকে থাকা 3 ছাত্র গুরুতর জখম। তাদেরকে আশঙ্কাজনক অবস্থাতে উদ্ধার করে পাঠানো হয়েছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। অবস্থার অবনতি হলে ইতিমধ্যে তাদের স্থানান্তরিত করা হচ্ছে কলকাতায়। জানা গেছে মঙ্গলবার বেলা প্রায় 12:30 নাগাদ এই রয়্যাল এনফিল্ড বাইকটি ঘাটালের দিক থেকে পাঁশকুড়া যাচ্ছিল। আর সেই সময়ই ওই ঘাটাল পাঁশকুড়া সড়কে বেলিয়াঘাটা ও দাসপুরের মাঝে লাউদায় ধর্মকাটার সামনে বালি বোঝায় এই ইঞ্জিন ভ্যান রাস্তার মাঝে চলে আসে। বাইকটি নিয়ন্ত্রণ হারায়, ওই ইঞ্জিন ভ্যানকে ধাক্কা দেয়। বাইকে থাকা 3 জনেই ছিটকে পড়ে রাস্তার মাঝে। আশঙ্কাজনক অবস্থায় তাদের দাসপুর থানার পুলিশ উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। জানা গেছে তাদের স্থানান্তরিত করা হচ্ছে কলকাতায়। দুর্ঘটনার তীব্রতায় রয়্যাল এনফিল্ডের মতো শক্তিশালী বাইকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের দাবি ওই বাইকে থাকা 3 জনই ছাত্র ছিল, তবে তাদের পরিচয় মেলেনি। সন্তু বেরার রিপোর্ট, আমি মৌমিতা দাস, স্থানীয় সংবাদ। এই পোস্টগুলো করার পরে আমরা এই রোদ লাগছে তার জন্য ছায়াতে বসতে গেছিলাম। ছায়াতে বসে থাকি কিছুক্ষণ, তারপরে তোমার দুম করে একটা আওয়াজ উঠে, যেমন টায়ার বাস্ট হয়েছে সেরকমভাবে একটা দুম করে আওয়াজ হলো। তাহলে আমরা ছুটে বাইরে দেখি যে 3 জন মোটরসাইকেলে পড়ে আছে। আচ্ছা, কিছুক্ষণ বাদে পুলিশ এলো, পুলিশ এসে তারাকে তুলে নিয়ে গেল। কি তাদের 3 জনের কন্ডিশন কি আছে, কেমন? 2 জনের ঠ্যাঙের অবস্থা খারাপ, আচ্ছা, আর একজন মোটামুটি ঠিক আছে। একটা ইঞ্জিন ট্রলি বেরোচ্ছিল আর 3টে স্কুল ছাত্র ছিল। এখানে কি ইঞ্জিন ট্রলি কি করছিল? ইঞ্জিন ট্রলিটা কি করছিলাম ঠিক বলতে পারছি না, আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম। আচ্ছা, আমাকে তো আমি হসপিটালে দিয়ে এলাম। 3 জন স্কুল ছাত্র ছিল, আর বলছে বাগনানে বাড়ি। ওরা কোন দিক থেকে আসছিল? ওরা এদিক থেকে যাচ্ছিল না, ঘাটালের দিক থেকে আসছিল। ঘাটাল দিক থেকে যাচ্ছিল। তারপরে আর অ্যাক্সিডেন্ট এখানটা হয়েছে, হওয়ার পর তো 3 জন খুব একবার সচল না, পা ভেঙে গেছে। আচ্ছা, 3 জন স্কুল স্টুডেন্ট, বাড়ি হচ্ছে পাঁশকুড়া, বলছে মেচকগ্রাম, কে বলছে বাগনা। আচ্ছা, 3 জন কিছু বোঝাচ্ছে না, এখন হসপিটাল। নাম কিছু জানা গেছে? না, নাম কিছু জানা যায় না, তাদের বাড়ির লোককে খোঁজ লাগিয়েছে, আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কি রাস্তাতে যাচ্ছিলেন তখন? হ্যাঁ, আমি মাহাতে নিয়ে যাচ্ছিলাম, আমি দিয়ে এসে ভর্তি করে দিয়ে এলাম। 3 জনকে ভর্তি করেছেন? 3 জনকে ভর্তি করে দিলাম। এখন মোটামুটি ভালো আছে? এখন মোটামুটি ভালো আছে, কলকাতাতে রিভার্স করতে হবে। আপনার নাম? চন্দন ঠিক আছে। বাড়ি কোথায় আপনার? রানী চক। আপনি এইদিকে পালিয়ে দুজন উঠো, আমি এক্ষুনি আমার গাড়ি আছে, আমি দেবো, চিন্তা নাই। এই ভাই তুমি একটু উঠো। এই ভাই তুমি বাবু